হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। চিশান মাম্মি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওটা দেখো ঝাঁটা নিয়ে, কারণ সামনেই পয়লা বৈশাখ, একটু তো ঘর পরিষ্কার করতেই হয়। রোজ পরিষ্কার করি, তবুও একটু একটু নোংরা পড়েই যায় খাটের নিচে। তো তার জন্য দেখো খাটের নিচ থেকে সব বার করে সাইড করে রেখে তারপর নিচে একটু ভালো করে মুছে নেব। তো দেখো কতটা নোংরা বেরিয়েছে। আমি প্রায়ই পরিষ্কার করি খাটের নিচে, জানি না তবুও কীভাবে এত নোংরা চলে আসে। তো দেখো বাবানের সব টেডিগুলোও নামিয়ে রেখেছি, আর এই যে এত জিনিসপত্র রয়েছে খাটে নিচে ছিল, আরও বাইরে কিছু রয়েছে প্রচুর। তো আমাদের যেহেতু বক্স খাট না, তার জন্য না রাখা যায় না, নিচে রাখতে হয়, ধুলো পড়ে যায়। আর বক্স খাট হলে কি হয়, খুব সুন্দরভাবে বক্সের মধ্যেই থেকে যায়। আর এই যে এই টেডিগুলো বাবানের সব, আর আমার কিছু খাতাপত্র রয়েছে। আর এই যে এগুলো বাবানের জন্মদিনে সব গিফট পেয়েছিলাম। কোথায় রাখবো, আমাদের যেহেতু বক্স খাট নেই, তার জন্য আলমারির ওপরে রেখে দিয়েছি। আর এই যে এত জামা কাপড়, আজকে সকাল থেকে কাজ করেই যাচ্ছি, একটুও রেস্ট পাইনি জানো না। সকালবেলা উঠে সকালবেলা উঠেছি, উঠে প্রথমে রান্না করলাম। রান্না করার পর ছেলে উঠে গেল, ছেলের খাবার বানালাম, ওকে খাওয়ালাম, তারপর আমি খেয়ে নিলাম। খেয়ে তারপর আমি কাজ শুরু করেছি। তো সারা ঘর পরিষ্কার করলাম নিজে নিজে, কারণ অন্যদিন আমার হেল্প করার কেউ থাকে, আজকে কেউ ছিল না। তো যাই হোক নিজে নিজেই করে নিয়েছি। খাটের নিচ থেকে যা যা ছিল সব বার করলাম, ভালো করে পোছা লাগালাম, আবার পরিষ্কার করে সব ঢুকিয়ে দিলাম, সব জিনিসপত্র গুছিয়ে রাখলাম। তারপর হলো কাচতে হবে, তো কাচতে শুরু করে দিলাম। তো প্রচুর, আজকে 2 বালতি কাচা ছিল, রোজই থাকে কিন্তু 2-1 দিন বেশি হয়ে যায়। যেহেতু আজকে ঘর পরিষ্কার করেছি, পর্দা টর্দা এগুলো ছিল, পর্দাগুলো আমি আগেই পরিষ্কার করে কেচে ছাদে মেলে দিয়েছিলাম, তাহলে আমার ঘর পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমি পর্দাগুলো লাগিয়ে দিতে পারবো। তার জন্য তারপর এই যে বাবানের নতুন 4-5 সেট জামা কাপড় বার করেছিলাম, সেই জামা কাপড়গুলো ভালো করে ডেটল জল দিয়ে ধুয়ে তারপরে মেলে দিয়েছিলাম। তো কারণ সামনেই পয়লা বৈশাখ। আর এই যে এই গেঞ্জিগুলো দেখছো, এগুলো বাবা এনে দিয়েছিল, তো খুব সুন্দর গেঞ্জিগুলো। আমি ভাবলাম সামনেই তো বেশি গরম পড়ে যাবে, সব হাত কাটা গেঞ্জিগুলো বার করে আমি ধুয়ে রাখি, তাহলে সুবিধা হবে, যখন যখন পরাবো নিয়ে পরিয়ে নিতে পারবো। আর এই যে আরেকটা দেখাচ্ছি জামা, এই যে একটা জামা দেখো, এই পিনটা কি সুন্দর, এই জামাটা বাবা এনে দিয়েছে কদিন আগে। তো যাই হোক, তো সংসারের সব কাজ করতে বেশ ভালোই লাগে। আগে যখন বিয়ে হয়নি তখন এত তো দায়িত্ব নিয়ে সব কিছু করতে হতো না, মা করছে, মায়ের সঙ্গে একটু একটু হেল্প করে দিতাম। আর এখন নিজেকেই সবটা করতে হয়, তো না করলেই নয়, না করলে ভালো লাগবে না। নিজের ঘর নিজেকেই গুছিয়ে রাখতে হবে। পর্দাগুলো সব লাগানো হয়ে গেছে, দরজার পর্দা, জানালার পর্দা, এই জানালার পর্দা, তারপরে বিছানাও গুছিয়ে রেডি করে নিয়েছি, মোটামুটি সবই গোছানো হয়ে গেছে আজকে। এই যে দেখছেন, এটা হচ্ছে আমার শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোক, আমার ছেলে। এত পরিমাণে দুষ্টু, এত পরিমাণে দুষ্টু, মানে কি বলবো, আর বলার বাইরে। তো যাই হোক, ওই কদিন আগে বাবা যখন কাজ থেকে আসে, বাড়ি ফেরে, তখন আমার ছেলে বলেছিল যে দাদা আমার জন্য কী এনেছো। বাবা সেই কথাটা শুনেছে মনে মনে, যে নাতি এরকম বলছে, তো তারপর কিছুদিন ধরে ওর জন্য কিছু না কিছু খাবার নিয়েই আসে। তো দেখো সেই মতো আজকে একটা ফ্রুটি এনেছে। তারপর দেখো আজকে অনেক দিন পরে আমাদের বাড়িতে কেউ আসছে। কে আসছে দেখতে চাও? দেখো, এই যে দেখছো মাসিমণি। আজকে অনেক দিন পর মাসিমণি এলেন আমাদের বাড়িতে, আমাদের পাশেই থাকেন। তো মাসিমণিরা ঘুরতে গেছিলেন, ওনারা গেছিলেন হচ্ছে গুরুদুয়ার, তারপর গুজরাট, এইসব জায়গায়, অনেক জায়গায় গেছিলেন। তো ওর জন্য আমাদের সঙ্গে দেখা করতে এলেন, আমাদেরকে ওখানকার প্রসাদও খাওয়ালেন, ওর জন্য একটু দেখা করতে এসেছিলো। তো যাই হোক, অনেক দিন পর মাসিমণি বাড়িতে এলো, তার জন্য আমরা একটুখানি লুচি আর আলু চচ্চড়ি করেছিলাম। তো দেখো মাসিমণিকে লুচি আর আলু চচ্চড়িটা দিয়ে দিচ্ছি, আর এইদিকে আমার ছেলে
ঘুরে বেড়াচ্ছে, আসছে, একটু ওনাদের সঙ্গে কথা বলছে। এই যে দেখো, এখানে একটা কথা মনে পড়ে গেল এই প্লেটগুলো দেখে। এই প্লেটগুলো জানো তো আমার বিয়ের সময় পাওয়া।